আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো। বিষয়টা হচ্ছে কিয়ামতের মাঠে যে সকল অপরাধের ক্ষতিপূরণ দিতে হবে এমন ৫টি কাজের কথা আমি আলোচনা করছি একটি হাদিস থেকে। সহিহ মুসলিমে এসেছে ২৫৮১ নাম্বার সংখ্যায় হাদিসটা পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেই বিখ্যাত হাদিসটি আমি অনুবাদ করছি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আত-তাদরুনা মাল মুফলিস? হে সাহাবীরা, তোমরা বলতে পারো সবচেয়ে নিঃস্ব কে? সাহাবীরা বললেন যে আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। আমাদের মধ্যে মুফলিস তো ওই ব্যক্তি, আমাদের মধ্যে ওই ব্যক্তি তো নিঃস্ব যার দিরহাম নাই, টাকা পয়সা নাই। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, নিশ্চয় আমার উম্মতের মধ্যে মুফলিস বা নিঃস্ব ওই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিয়ামতের মাঠে উপস্থিত হবে সালাতের, যাকাতের এবং সিয়ামের নেকি নিয়ে। ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা, তবে এই ৫টি কারণে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। ১, কাউকে সে অন্যায়ভাবে গালি দিয়েছে। ওয়া কাযাফা হাযা, কাউকে সে মিথ্যা অপবাদ লাগিয়েছে। ওয়া আকালা মালা হাযা, অথবা অন্যায়ভাবে কারো সম্পদ সে গ্রাস করেছে। ওয়া সাফাকা দামা হাযা, এবং কারো রক্ত সে অন্যায়ভাবে ঝরিয়েছে। ওয়া দারাবা হাযা, ৫ নম্বরে কাউকে অন্যায়ভাবে সে প্রহার করেছে, মেরেছে। এই ৫টি বিষয়ের ক্ষতিপূরণ তাকে দিতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফায়ু'তা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ৫ শ্রেণীর মানুষ এসে যখন তার সামনে দাঁড়াবে, আল্লাহর কাছে বলবে যে আমাদের এই ক্ষতি সে করেছে, আমাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হোক। তখন তার নিকি থেকে কেটে এই ৫ শ্রেণীর ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, তার এই নিকি থেকে কেটে পাওনাদারদেরকে দিয়ে দেওয়া হবে, এমনকি তার নিকি সব শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উখিযা মিন খাতায়াহুম, যখন তার নিকি শেষ হয়ে যাবে, মানুষের পাপ নিয়ে তার ঘাড়ে চাপানো হবে। ফা তুরিহাত আলাইহি, তার উপরে গুনাহ চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন নার, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫টা অপরাধের কথা বললেন। ১, কাউকে গালি দেওয়া অন্যায়ভাবে। ২, কারো উপরে মিথ্যা অপবাদ লাগানো। ৩, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। ৪, কারো রক্ত ঝরানো অন্যায়ভাবে। আর ৫, কাউকে অন্যায়ভাবে মারা, পিটা, দরাবা, প্রহার করা। এই ৫টি অপরাধের বদলা কিয়ামতের মাঠে দিতে একজন মানুষ নিকির পাহাড় নিয়ে ওঠার পরেও সে নিঃস্ব অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে। এই তো নিঃস্ব, এই তো গরিব, এই তো মিসকিন। আসুন আমরা এই ৫টি ভয়ঙ্কর অপরাধ থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখি, নচেত জাহান্নামে যেতে হবে এই অপরাধগুলোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বুঝ দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।